দিনের কথা পরে বলছি। ওয়াকাফ ওয়াকাফ নিয়ে সবাই জানেন, পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের সরকার 48টা নতুন পাস ঢুকিয়েছে। ওয়াকাফ ওয়াকাফ আইনটা স্বাধীনতার আগে থেকে চলছে। হঠাৎ করে কেন্দ্রীয় সরকারের মনে হলো যে মুসলমানকে উপকার করবে, আমরা নিব না, জোর করে উপকার করবে। উপকার করতে গিয়ে 48টা নতুন পাস ঢুকিয়েছে আইনটাতে। একটা পাস নাম্বার 1, 48টা আইনের মধ্যে 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে এই এলাকাতে একটা কবরস্থান আছে। এই কবরস্থানটাতে বৃষ্টির দিনে কবর দিতে গিয়ে আমার আব্বাজান মারা গেছে। এইদিকে মসজিদে ঘোষণা হলো উকিল সাহেবের আব্বা মারা গেছে, দুইজন গিয়ে কবর খুঁড়তে চলে গেল। বৃষ্টির দিন কবর খুঁড়তে গিয়ে কবরে পানি উঠে গেছে। কোনো মতো আমার আব্বাজান বা আমার প্রিয় মানুষটাকে কবর দেওয়ার পরে এই এলাকার লোকজন মিটিং এ বসলো। মিটিং এ বসে এই এলাকার ফিরোজ হাজিকে গিয়ে বললো যে হ্যাঁ ফিরোজ হাজি, আল্লাহ তোমাকে সম্মান দিয়েছে, টাকা দিয়েছে, অর্থ দিয়েছে। আপনার দিঘির পাড়ে যে 10 কাঠা জায়গা আছে, এই জায়গাটা এই এলাকার মুসলমানটিকে কবর দেওয়ার জন্য কবরস্থান হিসাবে দান করেন, ওয়াকফ করেন। ফিরোজ হাজি বা রুস্তম হাজি রাজি হয়ে গেল। রাজি হয়ে যাওয়ার পর এই এলাকার মুসলমানটি চলে গেল রেজিস্ট্রি অফিসে। রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিল আরএস যা আছে রেডি করছে। এবার হাজি সাহেব আসবে। তো এই আইনের মধ্যে এর আগে যখন চাইলো দান করে দিল, হয়ে গেল। এই সরকার বলছে যে রুস্তম হাজি যদি এই এলাকার মুসলমানকে বাপের কবরস্থান দান করার দিতে চায়, তাহলে রুস্তম হাজির লুঙ্গির ভিতরে ফটো তুলে কাটা না গোটা এই ছবিটা তুলতে হবে। যেমন আধার কার্ডে ফটো আছে, ওইরকম কাটা না গোটার একটা ফটো লাগাতে হবে। মানে রুস্তম হাজি যে 5 বছর ধরে মুসলমান, এর প্রমাণ দিতে হবে। এর প্রমাণ দিতে গেলে কি করতে হবে না, তো এই যে হাজি যে হজ করে এসেছে, যে উমরা করে এসেছে, যার বাপ হাজি ছিল, যার দাদা মুসলমান ছিল, সে মুসলমান। এই সরকার বলছে তুই যে 5 বছর ধরে মুসলমান, তার একটা সার্টিফিকেট দিতে হবে, প্র্যাকটিসিং মুসলমান কিনা। তাহলে মুসলমান কিনা রহিম হাজি বা রুস্তম হাজি দান করতে যাওয়ার সময়, তাহলে একদিকে আধার কার্ডের যেমন ছবি, এটা রুস্তম হাজির ছবি, একদিকে রুস্তম হাজির টাকা না ছোটা ছবিটা লাগিয়ে খতনা দিয়ে দিয়েছে, সুন্নত দিয়েছে। সেইটুকে ওকে হয় মরে গেছে কবর থেকে উঠিয়ে আনো, না হলে অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ এই যে আমি বলছি রুস্তম হাজি আমি মুসলমান, এই যে দেখেন আমার ছবি ঠিক আছে, আর এই যে এই লোকটা আমার খতনা দিয়েছে। মানে এইরকম একটা সার্টিফিকেট, যে সার্টিফিকেটটাতে আপনাকে বলবে যে আপনি 5 বছর ধরে মুসলমান। তাহলে এটা গেল নতুন আইন, যে হাজি সাহেবকে লুঙ্গির ভিতরে মোবাইল ঢুকে ছবি তুলতে হবে, কাটা না গোটা। নাম্বার 1। নাম্বার 2, এই এলাকাতে 10,000 মুসলমান বাস করে। এই 10,000 মুসলমানরা কারা? নবাবের ছেড়ে যাওয়া বংশধর, রাজার লোকজন, এটা নবাবী কোন আছে। এই এলাকার মুসলমান 10,000 লোকের জন্য 10 বিঘার একটা কবরস্থান আছে। এই কবরস্থান কে দিয়েছে না, তো আমার বাপ দাদারা মাথার ঘাম পায়ে ফেলে এলাকাতে চাঁদা তুলে, ভিক্ষা তুলে, ধান এলাকার যা আছে সম্পত্তি তুলে, চাঁদা তুলে ওই 10 বিঘা কবরস্থানটাকে প্রাচীর দিয়ে ঘিরে সুন্দর করে রেখেছে। আমার বাপ দাদু মা খালা ফুফু মামা জামাই যারা আছেন, শুয়ে আছেন, ওলি আউলিয়ারা ওইখানে শুয়ে আছে। এই সম্পত্তিতে যেখানকার রেস্ট্রি দলিল আরএস খতিয়ান আমাদের কাছে আছে, এই সম্পত্তিকে না করাতে চাইছে এসিতে বসে দিল্লিতে এই সরকার। এই সরকার প্ল্যানিং করছে, কি করছে, জমি আমার শুয়ে আছে, আমার লোক প্রাচীর দিয়ে ঘিরেছি আমরা, রেস্ট্রি আরএস খতিয়ান আছে আমার, আর আমার জমির হিসাব মিলাচ্ছে দিল্লিতে বসে। কি মিলাচ্ছে? জয় আল্লাহ,
দাড়িওয়ালা মোল্লা মুসলমান, তোরা দিনহাটার লোক, একবারে কলেজের পাশে সমিতি ময়দানের পাশে 10 বিঘা কবরস্থান কাজে আছে, প্রাচীর দিয়ে ঘিরে কি জন্য রেখেছে? এই এলাকার মানুষ 10,000 মুসলমান, কবরস্থান আছে 10 বিঘা। ওদের বক্তব্য হলো এই যে এই এলাকার মানুষ মাসে 2 মাসে 6 মাসে একটা মরে, 2টা মরে, 3টা মরে, বছরে 14টা মরে, 20টা মরে। ভাই মুসলমান, এটা মাথায় বুদ্ধি নাই? ওই 10 বিঘা দামি জমিটা কেন রেখেছিস? ওই জমিটা সরকার আমাকে দিয়ে দে, আর তোরা 10-15টা লোক মরিস, বছরে 4 কাঠা বা হাফ কাঠা জায়গাকে ঘিরে নে, আর 9.5 বিঘাটা আমাদেরকে দিয়ে দে। ওইখানে টোটো স্ট্যান্ড, গুডি স্ট্যান্ড, মানে চায়ের দোকান খুলবে। মানে কেন্দ্রীয় সরকার ভাবছে আটিয়ারি শিকারি টলা, আটিয়াবাড়ি দিনহাটার মুসলমান বা মোফাক্কের ইসলাম বা যারা আমার সামনে আছে, তাদের রক্তটা রক্ত নাই, পুজ হয়ে গেছে। কি হয়ে গেছে? পুজ হয়ে গেছে। রক্ত নাই, পুজ। মানে আমি বেঁচে আছি, আমরা বেঁচে আছি, আর আমার বাপের যেখানে কবর, আমার দাদু যেখানে শুয়ে আছে, আমার মা যেখানে শুয়ে আছে, ওই জায়গাটা নিয়ে আমার বাপের কবরে টোটো চালাবো, আমার দাদুর কবরে ভুটভুটির টাকা গুলাবে, আমার মায়ের, আমার ফুপার কবরে পানের পিক ফেলবে, আর আমি বেঁচে আছি। আর এটা সরকার সিদ্ধান্ত নেবে, আর আমাদের রক্ত রক্ত নাই, পুজ হয়ে গেছে। কত সহজ ভাবে প্ল্যানিং হচ্ছে যে 10 বিঘা জায়গা 9.5 বিঘা আমাকে দিয়ে দেয়, আর 10টা 15টা লোক পড়ে ভাবটা মধ্যে ট্রাফিক থেকে আর ওকে আমাদেরকে দিয়ে দেয়। এটা গেল 2 নাম্বার, এটা সরকার চাইছে, আর আমরা এটার বিরোধিতা করছি। তাই তো নাকি? দিবেন নাকি? আপনার বাপ-দাদুর কবরে পানের পিক পুক করে ফেলতে টোটোর চাকা, ভুটভুটির চাকা ঘুরাতে দিবেন নাকি আপনারা? আমরা দিব না। এটা গেল 2 নাম্বার। নাম্বার 3, দিনহাটা জামে মসজিদ। এই মসজিদ, এই সরকার একটা আইন পাস করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএম কে পাওয়া দিচ্ছে। ডিএম এইখানে বাংলাদেশের বর্ডার ঘুরতে এসে, বর্ডার ঘুরতে এসে কুচবিহারের ডিএম বর্ডার ঘুরতে এসে দিনহাটা দিয়ে যাচ্ছে, আর দিনহাটার জামে মসজিদ দেখে লোভ হয়ে গেছে। দিনহাটা জামে মসজিদ কত সুন্দর একেবারে করা আছে। ये मस्जिद हमको चाहिए कालिया, মানে ডিএম মনে করলো ये मस्जिद हमको चाहिए। জানে না যে এতগুলো গব্বর বসে আছে, মসজিদ দিয়ে দিবে চাইলে। মুসলমানের রক্ত পুজ হয়ে গেছে, রক্ত নাই, লাল নাই। এই ডিএমএ আইনে বলছে ডিএম এর কাছে পাওয়ার দিলাম। কি পাওয়ার দিলাম? যদি মনে করে যে এই 3000 মসজিদটা আমার চাই, অফিসে গিয়ে 3000 মসজিদ কমিটিকে ডাকো, কাগজপত্র নিয়ে এসে যখন মোল্লা কাঠমোল্লা সব কাগজ ওকে, এরা খেতে পারে না, কিন্তু কাগজের দিকে অবস্থা সব একদম আনেস কোতিয়া, ওই মিউনিসিপ্যালিটি ট্যাক্স নেই, না তেনা সব ওকে, কিন্তু কালিয়া মসজিদ চাই। নীতি হলো যে ও সেন্টিমেন্টাল লেগে যাবে, নিতে হবে। তখন কালিয়া ভুল বের করছে। কি ভুল করছে? যে দিনহাটা জামে মসজিদ, দিনহাটা জামে মসজিদ, এই দিন মানে ডি, এই ডিটা ছোট হাতের হয়ে গেছে, বড় হাতের হওয়ার কথা। টাইপ করতে গিয়ে তাহলে করে কে কি করে দিয়েছে ওটা না, এটা তো সবই ঠিক আছে সেক্রেটারি সাহেব, কিন্তু এটা আমাদেরকে ইনকোয়ারি করতে হবে। কেন না? তো এই যে দিনহাটাটা লেখা আছে, তিনটা একটু এদিকে, হাটাটা একটু তুলে একসাথে হওয়ার কথা ছিল এবং দূর হয়ে গেছে। তো এটা আমরা ইনকোয়ারি করবো, 5 বছরের জন্য ইনকোয়ারি করবে। মসজিদের তালা লাগালো, ইনভেস্টিগেশন চালু হলো, কোনো মুসল্লি এন্ট্রি হবে না, আজান হবে না, উজু হবে না, তালা মারা অবস্থায় সিল করে দেবে। 5 বছর পর হঠাৎ করে রাতের অন্ধকারে, যেমন গুজরাটে 600 বছর আগের কথা, 27 নভেম্বর দলন করেছে, শহীদ করেছে। 600 বছর আগের তোমার মধ্যে এই 27 নভেম্বরে আইন পাস করার আগে এই সেম জিনিস ভোর বেলাতে বুলডোজার নিয়ে মসজিদ এবং দরগাকে পালন করেছে।
ফরম করার পর এই আপনার 3000 মসজিদকে টিএম যদি মনে করে 5 বছর পর বুলডোজার দিয়ে একে শহীদ করতে তার 1 মিনিট সময় লাগে। এই পাওয়ারটা ডিএমকে দিচ্ছে। আগে কি ছিল? জজ, বিচার, বিচার ব্যবস্থার কাছে ছিল যে আমার মসজিদের মাইক তুলে মসজিদে কেউ উঠে বলতে এসে যেটা নিয়ে যাচ্ছে, মসজিদের বাদ চুরি হয়ে গেছে, এই সমস্ত কিছু বা মসজিদের জমির আর্কিটেক্ট চেপে নিয়ে কে বিচার দিয়েছে, বিচার দিয়েছে। এই সব বিচার করার জন্য ওয়াকাফের জন্য একটা আলাদা কোর্ট আছে, আইন আছে, জজ আছে, উকিল আছে। এগুলো ছিল মোদী সরকার হঠাৎ করে এই ডিএমকে এই পাওয়ারটা। আর মসজিদ কমিটি, এটা গেল 4। 5 নাম্বার হচ্ছে এই যে যত কমিটি আছে, ঈদগাহ কমিটি, মসজিদ কমিটি, কবরস্থান কমিটি, দরগা কমিটি, খানকা কমিটি, এই সমস্ত কমিটিতে দুজন করে অমুসলিম বা হিন্দুদেরকে নিতে হবে। তো আমরা যদি বলি, এই যে মাওলানা সাহেব বললো হিন্দু মুসলমান ভাই ভাই, তো আমাদেরকে অমুসলিম ভাইরা বলতে পারে ভাই, তোরা বলিস হিন্দু মুসলমান ভাই ভাই, তো দুটা যদি হিন্দু মসজিদ কমিটিতে থাকে তো কি থাকো, আমিও বলছি থাকো। আমি মুফাক্কিরুল ইসলাম পিতা মাওলানা মুস্তাক হোসেন, আমি বলছি আমার জাত, আমার কওম এবং সমস্ত সম্পত্তিতে কোন যদি হিন্দু আমাদের কমিটিতে আছে আমাদের আপত্তি নাই নাই নাই। কিন্তু নোংরা মানসিকতার মানুষকে আমরা মসজিদের কমিটি তত্ত্বের কথা মসজিদের চত্বরে উঠতে দেব না ইনশাআল্লাহ। এই কোন হিন্দুর প্রতি, কোন মুসলিমের প্রতি অনেকেই বলে মুসলমানরা গন্ডগোল করতে হিন্দুকে নিয়ে ডাক্তার বুক চিরে দেব, তারপর কলিজা শুধু আমার নয় আমার সামনে যারা বসে আছে সবাইকে বুক চিরে দেখো, হিন্দু মুসলমানের প্রতি আমাদের কোনো দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই। কোন একটা রাজনৈতিক দল এসে আমাদেরকে এগুলো ইয়ে করছে, অনেককে এই যে এই হিন্দু মুসলমান ব্যাপারগুলো কেন হচ্ছে না, তো কানে কানে এসে আপনার এলাকার সোমেন বাবুকে বলছে, দীপঙ্কর বাবুকে বলছে, এই মোল্লারা তো জমি নিয়ে নিয়েছিল, ওরা যেখানে সিজদা মারে জমিটা ওয়াকফ পেয়ে যায়, তোদের এখানে নামাজ পড়ে কাল থেকে ওয়াকফ করে দিবে। ওই সোমেন বাবুকে ভুল বুঝিয়েছে আর এমন ভাবে বোঝানো হয়েছে যে সোমেন বাবুর বাপের জমি আমরা নিয়ে নিচ্ছি মুসলমানরা, আর মোদী বাঁচিয়ে দিয়েছে, আর মুসলমানকে নিতে পারছে না, মোদী বাঁচিয়ে দিয়েছে। তখন সোমেন বাবু একদম লাফিয়ে উঠে বলছে কি যে একচুয়ালি তা নয়, সোমেন বাবুর বাপের জমি আমরা নিতে চাই না, আমরা আমাদেরকে নিয়ে ব্যস্ত, কার জমি নিব, নিজের কবরস্থান নিজের, আমরা কোনো কি বলে সরকারি কি বলে ওগুলোকে পাট্টার জমি তো আমরা কোনো করতে যাই না। আমাদের সমস্ত কবরস্থান, ঈদগাহ, দরগা, খানকা, মসজিদ যা আছে সব মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে কেউ আল্লাহর ওয়াস্তে দান করেছে সেই সমস্ত জায়গায়, তাদেরকে এগুলো ভুল বোঝানো হচ্ছে। তাই আমরা যদি মসজিদ কমিটি, ঈদগাহ কমিটিতে দুজন হিন্দু আছে আপত্তি নয়, কিন্তু কর্ণাটকের একটা জজ হাইকোর্টে বিচার করছে, মুরগি চুরির বিচার করছে, ওই বিচার করতে গিয়ে একজন ফজলুল নামের কেউ আছে, তাকে বলছে ও এটা কে রে, পাকিস্তান পড়ে বাড়ি নাকি, একটা হাইকোর্টের জজ সংবিধানে হাত নিয়ে একটা অপরাধের বিচার করছে, তার জাত থেকে সেই পাড়াটাকে পাকিস্তানি পাড়ার মতো পাকিস্তানি পাড়া বলে আখ্যা করছে, কাঠ মোল্লা বলে রাখছে। ওই সমস্ত হিন্দু বিচারক নোংরা মানসিকতার মানুষকে আমরা কমিটিতে নিব, আমরা হিন্দুদের কমিটিতে নিব, কিন্তু নোংরা মানসিকতার মানুষকে নিব না। তাই এই আইনটাকে আমরা বাতিল বলে আমরা এর আন্দোলন করছি। এরকম অজস্র আইনের মধ্যে থেকে 45টা মেন আইন এই সরকার যেটা বলছে আমরা মুসলমানের উপকার করব, এই উপকার করার জন্য এগুলো করতে আমরা নিব না। কেমন লোক বলছে নিব না, বলে না তুমি নিতেই হবে, না তুমি নিয়ে তো কিভাবে নিব না, তার জোর করে দিবে।
তো এই গেল ব্যাপার। এবার চলে আসে আন্দোলন। আপনারা যারা ওয়াকফ আন্দোলনে গেছে, আপনাদেরকে দেখে অনেক অমুসলিম হয় আর নিজের জাতের কিছু কাঠমোল্লা, মানে নিজের স্ট্যান্ডার্ড মনে করা মুসলমান যারা আছে, মানে মাস্টার ডাক্তার হাকিম হয়ে গেছে, স্ট্যান্ডার্ড করে স্ট্যান্ডার্ড রাজ্যসভায় পাস হয়ে গেছে, লোকসভায় পাস হয়ে গেছে। তার মানে কি বললাম, যে কিছু অমুসলিম ভাই আর আমাদের জাতের কিছু স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান, ওরা বলছে আন্দোলন করে কি হবে, দেনারের টাকাটা দেনারে দিতে যায়, আল্লাহর ভয়, মরে গেলে আল্লাহর সামনে কি জবাব দিতে পূজার বলে স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান আর অমুসলিম ভাই বলছে লোকসভায় পাস হয়ে গেছে, রাজ্যসভায় পাস হয়ে গেছে আর রাষ্ট্রপতি সাইন হয়ে গেছে, এই কেন আন্দোলন? এই যে ভাই যারা বলছে কথা, তাদেরকে বলে সুপ্রিম কোর্টে বিগত দিনে ওয়াকফ নিয়ে মামলা করতে গিয়ে আপনার জাত, আপনার কমের হয়ে যে উকিল বাবুরা দাঁড়িয়েছে, আর মোদি অমিত শাহ বা কেন্দ্রীয় সরকারের হয়ে উকিল দাঁড়িয়েছে, এদিকে ওয়াকফের উকিল, এদিকে সরকারের উকিল, আর এখানে 4-5টা জজ বসে আছে। যেই সরকার বুক কামড়ে কামড়ে মুসলমানের উপকার করবো বলে লোকসভাতে করতে করতে এই বিল পাস করেছে, ওর উকিল ভাই শুনলেন, যারা বলছে আন্দোলন করে কি লাভ, তাদেরকে বলি মন দিয়ে শুনেন। আমি মোফাক্কের ইসলাম কলকাতা হাইকোর্টের উকিল বলছে সেই দিন সুপ্রিম কোর্টের ঘরে এই আন্দোলনের ফলে, এই চাপের ফলে কেন্দ্রীয় সরকারের উকিল, ওয়াকফের উকিল আর জজ, এই কেন্দ্রীয় সরকারের উকিল বলছে আল্লাহর কসম, ইরাক সাহেব বলছি মাই লর্ড হুজুর, আমরা কখন বলেছি যে মসজিদ কমিটিতে বলিনি, ওখানে বড় বড় ডায়লগ করেছে, পাস করেছে, আর আমরা যখন একটু জেগে গেছি, বাপদা তো কবরে টোটো চালাবে, বাপের কবরে গুটগুটি চালাবে, মুসলমানের রক্ত পুজ হয়ে যায়নি। যখন তারা বুঝতে পেরেছে সুপ্রিম কোর্টে উকিল সাহেব, কেন্দ্রীয় সরকারের উকিল সাহেব কি বলছে, আমরা তো বলেইনি, এগুলো তো আমরা করবোই না, তাহলে এটাতে বাধা দেওয়ার কি আছে, এটা চলুক, আমরা বলেনি যে এটা হিন্দু নিতে হবে, বেটি ছোঁয়া নিতে হবে, এগুলো আমরা বলিনি। আর এইদিকে কিন্তু আইনে পাস করেছে, এরা গিরগিটির থেকেও বেশি খারাপ, এদিকে আইনে পাস করেছে আর ওখানে কেউ না নেই, ওখানে তো না করলে ঢিল হয়ে যাবে, ওটা তো দোষ, ওটা তো বিচার ব্যবস্থা যার প্রতি আস্থা আছে। আর কি বলছে যে যেগুলা আগে থেকে মসজিদ কবর খনকা দরগা আছে ওগুলো থাক, নতুন যদি কিছু করতে যায় তাহলে এগুলো হবে। তো এই হলো আন্দোলনের লাভ। এই আগামী তারিখে সুপ্রিম কোর্টে আবার জাজমেন্ট আছে, এটা দেখে যাদের পিছনে ছাল লেগেছে, বিজেপির কিছু এমপি বলছে সুপ্রিম কোর্ট মানে না। আরে আমরা আদমের সন্তান, রাসূলের ছেলে উম্মত, আল্লাহর ঘরকে, বাবরি মসজিদকে সুপ্রিম কোর্টের দোহাই দিয়ে যখন রাম মন্দিরের জন্য দিয়ে দিয়েছে, আমরা ভারতের মুসলমান এই দেশকে, সংবিধানকে এতটা মানি, সুপ্রিম কোর্ট বলে দিল আস্থার ভিত্তিতে যে রাম মন্দির হবে, আমরা মুসলমানেরা 22 মণ পাথর, 7টা সমুদ্র বুকে চাপা দিয়েও মেনে নিয়েছি। কোন মুসলমান একজনও বলেনি যে সুপ্রিম কোর্টকে মানি না, সুপ্রিম কোর্ট চুলাতে যান। কিন্তু এরা কেমন অসভ্য, দেশদ্রোহী, মুসলমানের মতো সাদাসিধে মানুষগুলোকে যে এরা পাকিস্তানে চলে যা, বাংলাদেশি জঙ্গি, জেহাদি, আরো কত কি বলে, কিন্তু তাদের নেতারাই বলছে সুপ্রিম কোর্টকে মানে না। 22 মণ পাথর, 7টা সমুদ্র নিয়ে যদি সুপ্রিম কোর্টের রায় মেনে বাবরি মসজিদকে শহীদ করে রাম মন্দির হতে পারে,
তাহলে এই সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছে, যে রায়টা ওয়াকফের বিরুদ্ধে বেরিয়েছে। তো বিজেপির এমপি যারা আছে তারা বলছে আমরা সুপ্রিম কোর্টকে মানি না। যে আইন লোকসভাতে রাজ্যসভাতে পাস হয়েছে, সুপ্রিম কোর্ট কেন হাত দিবে? এই গেল বিষয়, আপনাদেরকে ভাবতে হবে। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হলো এই ব্রাদারান ইসলাম, এইদিকে আমার দিকে, এই এলাকাতে আমার বাপ চাচা যারা আছে তাদেরকে দুটো প্রশ্ন করে আমার বক্তব্য শেষ করবো। চাচাজি, বাবাজি, 67 বছরের মুরব্বী, 68 বছরের চাচাজি, হাজী সাহেবের এলাকা, আপনাকে আমি জিজ্ঞাসা করছি, আপনি কিভাবে বাঁচালেন পৃথিবীটাতে? কি করলেন? চুলদারি পাকিয়ে 67 বছর করে দিলেন, আর 2-3 বছর পর কবরে চলে যাবেন। আপনি কোন পৃথিবীটা তৈরি করে বলছেন? আপনি এই এলাকার রুস্তম হাজীকে বলছেন, যার বয়স 72, 68 তাকে বলছেন। হাজী সাহেব, আপনি যখন রুস্তম হাজী থেকে 22 বছরের 20 বছরের রুস্তম ছিলেন, আর দিন হাঁটাতে যেতেন, এই এলাকা দিয়ে যখন যেতেন, তখন এলাকার লোক সহ দিন হাঁটা বলতো আটিয়াবাড়ি রুস্তম দা এসছে। ওইটাই লোক বেঁচে আছে, ওইটা এখন 68 বছরের রুস্তম কাকা, রুস্তম বাবাজি হয়েছে। এই লোকটা এখন মাছ দিয়ে দাড়ি রেখে দিন হাঁটায় যাচ্ছে। ভাবছে, ও চাচাজি, আপনি যখন রুস্তম দা ছিলেন 20 বছরের, আর আজকে আপনি 67 বছরের রুস্তম কাকা, যখন আপনি তখন যেতেন দিন হাঁটায়, বলতেন আর আজকে ওইটাই লোক বেঁচে আছেন। আপনার কি করলেন এই রাজ্যটাতে, এই দেশটাতে? কার পিছনে তেল দিলেন যে আপনার মতো লোকের জন্য আমাকে কলকাতা হাইকোর্টে কাঠমোল্লা উকিল শুনতে হবে কেন? কি করলেন আপনি এতদিন? কার পিছনে তেল দিলেন? আমার মতো আপনার ছোট ছোট নাতি, আপনার ছেলে মেয়েদেরকে শুনতে হচ্ছে মোল্লা, কাঠমোল্লা উকিল, মোল্লা। কেন? কি করে বাঁচলেন আপনি? রুস্তম দা থেকে রুস্তম হাজী, আপনার বেঁচে থাকাতে এনআরসি, এনআরসি, সিএ, 3 তালাক, হেনা বেনা কেনা কেনা সব পাস হয়ে যাচ্ছে। তাহলে আপনি আমাকে যে পৃথিবীটাতে রেখে যাচ্ছেন কার জন্য? কালকে এবিসি কেপিসি সব হবে কার জন্য? আপনার বেঁচে থাকাতে আমার লুঙ্গি তুলে দেখছে কাটা না কোটা, বলছে বাস মেরে বাংলাদেশ পাঠিয়ে দেবো। আপনি বাঁচলেন কিভাবে? আজকে রাত্রে গিয়ে ভাববেন, ভাবতে আপনাকে হবে। আপনার নাতি এই যে কিছুদিন আগে, 2 বছর আগে, 7 বছর আগে মারা গেছে, এই ছেলেটা তার দাদর কবরে গিয়ে লাভ পেয়েছে। দাদর কবরে গিয়ে 2019 সালে লাভ পেয়েছে। 62 সালে তুলে নিয়ে পড়ে গেছে দিলীপ ঘোষ আসছে, 62 সালে তুলে নিতে। তো আপনি যে মরে যাবেন, কোন পৃথিবী দিয়ে মরছেন, এটা আপনাকে ভাবতে হবে। এখনো আমার জাত, আমার কম, ভাই একটু বুঝিয়ে শুনুন, আমার জাত এখন কম। এখনো আমার জাতের বাপ বেটা একসাথে মদ খায় না। আমরা অন্য জাত খেতে পারে, কিন্তু এখনো মুসলমান জাতের বাপ বেটা একসাথে মদ খায় না। মুসলমান জাতের বাপ বেটা এখনো সিগারেট খায় না। যদি কোনো কাকাজি চাচাজি চলে আসে, ভাইপো ভাতিজারা দোকান থেকে উঠে চলে যায়, এখন এই সম্মান আপনাদেরকে আমরা দিই। চাচাজি, আল্লাহর কসম আপনার কাছ থেকে ভাবতে হবে। ঠিক হয়ে উপরে আকাশের দিকে যে চিকিত করতে উঠেছে, কি করলেন যাকে দিনের পরিস্থিতি এই হয়ে গেল? আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। আপনাদেরকে আমরা সম্মান করি। এই যে আগামী দিন এই সংগ্রাম, আমি যদি আপনাকে বলি 3 তালাক, আপনি বলবেন যে আমি আপনাকে মনে করিয়ে দিই, স্বাধীনতার 75 বছর পর 75 বার পতাকা তুলে আপনার বাপও কিছু আটকাতে পারেন। এই যে আপনার বাপও কিছু আটকাতে পারেনি এই দেশে।
না 3 তালাক বিল আটকাতে পেরেছেন, না এনআরসি দিয়ে আটকাতে পেরেছেন, না এর আগে যা হয়েছে আটকাতে পেরেছেন, না আপনার বাপ পেরেছেন, আপনার দাদু পেরেছেন, না আপনি পেরেছেন। যেহেতু তারা পারেনি, আপনারা বেঁচে আছেন। এই যে আমি একটা বক্তব্য শুনছিলাম, এই বিজেপির সরকার, কেন্দ্রীয় সরকার, আমার বাপ দাদু আউলিয়ারা, মা খালা যেখানে শুয়ে আছে, আরে কাপুরুষের সরকার, মরা মানুষের সম্পত্তি যেখানে আরাম করছেন, শুয়ে আছেন, তাদেরকে নিয়ে টানাটানি কেন করছিস? এখনো আমরা বেঁচে আছি। আয় 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 আয়, মরা মানুষের কবর, আল্লাহর ঘর, ঈদগাহ নিয়ে মরছে। আয় যেটি বেঁচে আছি, আমাদের কোন সম্পত্তি, জ্যান্ত মানুষের সম্পত্তি নিয়ে নাড়াচাড়া করি। চাচাজি, আপনাদেরকে আমি এত দূর থেকে এসে এই হাতটা নিয়ে, এই যে হাতটা দেখছেন, এই হাতটা আর আমার বাবাজিদের এলাকার চাচাজি বাবাজি যাদের আছে তাদের পায়ে রাখতে এসেছি। আমার আপনার জাত, আপনার কওম, আপনার সম্প্রদায়, আপনার ভাই, আপনার ছেলে মুফাক্কিরুল ইসলাম, এই হাত আপনার পায়ে রাখতে এসেছি। চাচাজি, এবার আপনাকে একটু মোড়ে চড়ে বসতে হবে। আপনাকে জাগতেই হবে আল্লাহর কসম। আপনার বসে থাকার জন্য, আপনার থেমে থাকার জন্য, আপনার ভুলের কারণে, আপনার অসচেতনার কারণে, আপনার ঢিলেমির কারণে, আপনার গাফিলতির কারণে আপনার নাতিকে, আপনার পোতাকে ট্রেনে মারছে। আপনার বসে থাকার কারণে আপনার ছেলেকে ভালো স্কুলে ঢুকতে দেয় না। আপনার বসে থাকার কারণে একটা জাত, ভালো করে শুনেন, 5 কোটি 3 কোটি সিট আছে পাঞ্জাবি। আপনারা জানেন পাঞ্জাবি 5 কোটি 3 কোটি লোক টোটাল ভারত, আর মুসলমান 40 কোটি। কত কোটি? 40 কোটি। কৃষকেরা ফসলকে ফলিয়েছে, ফসল, এই ফসলের দামটা সঠিক যেন পায়। এই আন্দোলন করতে 5 কোটি শিখ ধর্মের মানুষ, পাঞ্জাবি লোক দিল্লিতে এমন ভাবে আন্দোলন করলো যে 56 ইঞ্চির কিনা বিড়ালের মতন এসে টিভিতে বলছে মুঝকো মাফ কর দো, গলতি হো গই। কোটি লোকরা, 5 কোটি 4 কোটি 3 কোটি, কিসের জন্য? ফসলের দাম। ওদের আন্দোলনটা কেমন ছিল? হ্যাঁ, উকিল সাহেব ভালোই বলছে, কোনো আন্দোলন ছিল না। 67 বছরের বুড়া অপারেশন করে এখান থেকে যে মুখের থলি পাইপ হয় না, অপারেশন হলে দেখবেন এখান থেকে পাইপ দিয়ে মুখ ক্যারি ব্যাগে পড়ে, ওই ক্যারি ব্যাগের মুখ নিয়ে পাইপ লাগানো অবস্থাতে 67 বছর 72 বছরের বুড়া যখন আন্দোলনের ঠান্ডাতে কাঁপছিল, এই আন্দোলনের ফলে 3 কোটি 4 কোটি লোকের মানুষের একটা আন্দোলন, মোদির মতন অহংকারী লোক টিভিতে এসে ভুল হতে মাফ করে। তো আপনারা 40 কোটি মুসলমান, 30 কোটি মুসলমান, আপনার শরিয়ত উত্তম, কোরআন উত্তম, আপনার ধর্ম উত্তম, সবই উত্তম, আর আপনারা যে কেমন হয়ে গেছে কেন? আপনার কোরআন উত্তম, যত ধর্মগ্রন্থ আছে সব থেকে উত্তম কোরআন, সব থেকে আমাদের ইসলাম ধর্ম উত্তম, সবই উত্তম। এইটির মধ্যে কি হয়ে গেছে? সরকার ওখানে বসে 40 কোটি লোকের ভাবাবেগকে, আল্লাহর ঘরকে, আল্লাহর সম্পত্তিকে নিচ্ছে, এটিকে মানুষই মনে করে ওখানে বসে পাস করছে, জানে এটি হওয়ার নাই, হঠাৎ করে উঠে নামে যায়। এটা তিন তলা কথা শেষ নাই, হবে না। এরা মুসলমানের ইঞ্জিনের যে হর্স পাওয়ার, এটা মোদির মেপে নিয়ে, ওই জন্য আপনাদেরকে, আপনারা যারা মানুষ মনে করছেন, আপনাদেরকে বলে দিই সরকার আপনাকে মানুষ মনে করে না। আপনাদেরকে কেউ বলেনি বলে না, আরে আপনাকে মানুষই মনে করে না। আপনি যে মানুষ, এটা সরকারের কাছে আপনি লিপিবদ্ধই না। না তো 40 কোটি মানুষের একটা আইন পাস হচ্ছে, তাদের বুক কাঁপে না কেন? তাদের কলম কাঁপে না কেন? তাদের হৃদয় কাঁপে না কেন? এটা আমি জানতে চাই। তাই চাচাজি বাবাজি যারা আছে, এই হাতটা আপনার পায়ে দিতেছে, পায়ে দিয়ে চাচাজি আপনারা যদি বলেন, আমি স্টেজ থেকে নেমে গিয়ে প্রত্যেকের পায়ে হাত দিয়ে বলুন, চাচাজি এটাই শেষ।
আর সময় নেই। এটাকে আপনি মাইন্ডে নেন, মাইন্ড। আমরা নবাব টাইপের লোক তো ধরে জামাটা আমরা ছোটখাটো জিনিসটা মাইন্ডে নিই না, কিন্তু এই জিনিসটা মাইন্ডে নিতে হবে। ভাবছি আপনার পা ধরে বলছি, বললে আমি নিচে গিয়ে সবার পা ধরব, যে এই আইনটাকে এমন ভাবে আপনাকে আন্দোলন করতে হবে, এমন ভাবে নিজের রক্ত বিলিয়ে দিতে হবে, যে সরকার আপনি মরে যাওয়ার পর আগামী দিন আমার বেটার জন্য যখন কোন মুসলমানের আইনের ব্যাপারে কানে কানে গিয়ে বলবে যে এটা কি করলে ভালো, এইগুলা করা যাবে না। বাপরে বাপ, এটি বুড়াটির যে যুবকটি তো আসেনি, তো মরার আগে আপনাকে এটা করে যেতে হবে, নাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কিয়ামতের দিন যদি আপনাকে বলে আল্লাহ সেই মহাপ্রলয়ের দিন, আপনি তো কেমন মুসলমান আপনি নিজেই জানেন, সেই দিন আগুনে পুড়তে পুড়তে যখন আল্লাহর সামনে দাঁড়াবেন, আর আটিয়াবাড়ির জয়নাল হ্যাঁ আমার ঘরটা যে নিয়ে নিচ্ছিল তুই কি করছিলি, তোর খবর কি? না আমার বেটি এসেছিল, তুই পোল্ট্রি না, তাও আল্লাহ আমাকে জান্নাত। হাসির ব্যাপার নয় চাচাজি বাবাজি, এটাই শেষ। গান্ধীজির ভাষায় কারেঙ্গে বলে, বুঝতে পারছেন না ব্যাপারটা? বোঝা যাচ্ছে না আপনাদের যে আপনারা এই বিষয়টাকে এমন ভাবে মাইন্ডে নেবেন যে আপনারা মরে যাওয়ার পর কোন সরকারের অধিপতি ব্যাপার না, সেই দিন আটিয়াবাড়ি দিনহাটা এই বাবা বুজুর্গদের কথা যেন তাদের মনে থাকে। জোরে বাপরে বাপ। আপনাদের আমি মোফাক্কেরুল ইসলাম একদম খাস দিলে, একদম লজ্জাহীন অবস্থাতে আমার বাচ্চাদের পায়ে হাত দিয়ে বলছি যে এই বিষয়টা ভাবছি মাইন্ড নিয়ে, আর আমরা যেটা একবার মাইন্ডে নিই আর নেংটি মেরে লেগে যায়, এই আইন তো আরে কার বলা করার লোক আমরা। আমরা মাইন্ডে নিব, এবার আপনি বাচ্চাদেরকে বললাম যে আপনাদের অনেক দেরি হয়ে মরে যাবেন আপনার, এবার মাইন্ডে নিয়ে আরে জয়নাল, মফিজুল, রাজ্জাক, এলাকা আমার তরুণ ইয়াং যুবক, তাদেরকে বলছে আমার প্রাণপ্রিয় ভাই যারা, তাদেরকে বলছে যুবক, নেতার পিছে ঘুরে নিজের যৌবন নষ্ট করার জন্য তোর জন্ম হয়নি। আমি মোফাক্কেরুল ইসলাম তোমার ভাই তোমাকে বলছে, এই হাত কলকাতা থেকে অসুস্থ বাবাকে নার্সিং হোমে রেখে এই এলাকার যুবক এবং প্রান্তীয় ভাই যারা আছে তাদেরকে বলছে যুবক, তরুণ বাপ চাচা যেদিকে ডাক দিবে লাফাই বলে হাজির হতে হবে, নিজের জান ঢুকিয়ে দিতে হবে, হাতে হাত রেখে তোকে বলতেছি এই ছাতে মোফাক্কেরুল ইসলামের সাথে আর এই এলাকার যুবকের সাথে এক জায়গায় মিশিয়ে আগামী দিন মুসলমানের বাচ্চা এই পৃথিবীতে এই দেশে বুকের পাটা উঁচু করে হাঁটবে, তার মাটি তোকে তৈরি করতে হবে। এই যুবক, এই যুবক, এই এলাকার তরুণ, ফেসবুক, ইনস্টাগ্রাম, শ্যামলী, গীতালি, মিতালি চায়ের দোকানে সময় নষ্ট না করে এই চাপ তোর দিকে দেখে আছে, এই কম তোর দিকে দেখে আছে, এই যুবক তোর দিকে দেখে আছে, এই বুজুর্গ, এই এলাকার মানুষ, তুই বেঁচে আছিস এলাকা শান্তিতে থাকবে, তুমি বেঁচে আছো এই এলাকার মানুষ নিরাপদে থাকবে। যুবক, তরুণ, তোমাকে এমন ভাবে তৈরি হতে হবে তোমার উপস্থিতির কারণে
কোন দুঃশক্তি যদি ঢোকে তাহলে যেন মনে রাখে এই এলাকার যুবক থেকে আছে, এই এলাকায় যাওয়া যাবে না। যুবক, তুমি আমার বয়সে, আমি মুফাক্কিরুল ইসলাম, তোমার পায়ে হাত দিতে পারবো না, এটা আমার সম্মানে বাঁচছে। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি, এই এলাকার যুবক এবং তরুণ যারা আছে তার হাতে আমার হাত, তার হৃদয়ে আমার হৃদয়, তার ছাতিতে আমার ছাতি। আয়, দেখা যাক কে আছে। আমি বেঁচে আছি, আমরা বেঁচে আছি, দিনহাটার যুবক বেঁচে আছে, কুচবিহারের যুবক বেঁচে আছে, আর আমার বাপের কবরে কে চালায় টোটো, কে চালায় ফুটফুটি, সেটাই দেখতে চাই আগামী দিন। ইসলাম অত্যন্ত আবেগপূর্ণ ভাবে, আল্লাহর কসম, প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যাচ্ছে। এই লোম দাঁড়ানো অবস্থাতে আপনার হৃদয়ে, আপনার পায়ে, আপনার হাতে হাত দিয়ে আপনার জাত এবং আপনার কমের, আমি একজন ভাই আপনাকে বলে যাচ্ছি, এই বিষয়টা আপনাকে মাইন্ডে নিতেই হবে, নিতেই হবে। না না না, আপনি না চাইলেও নিতে হবে, অবশ্যই না। না, এই করতে করতে 68 বছর বাকি যাচ্ছে না, আর কি নেবে? হ্যাঁ নে, তোকে বলছে ডাইরেক্ট লাভ মেরে ভাগিয়ে দিন, তোর বাপের খবর নিন, আর কি বাকি থাকবে? মরার পর অনেকে বলছে স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান, ওদেরকে চিহ্নিত করেন। এই যে জয়নালের বাপের কবর বাঁচানোর আন্দোলন হচ্ছে, জলসা হচ্ছে, বক্তব্য কেউ নাই, কয় কিনি হলো, আর কত টাকা রে? যে মানুষটা পানিতে তুই জন্মগ্রহণ করেছিস, আগামী কাল যখন এই কবরস্থান থাকবে না, বলবি অনেক স্ট্যান্ডার্ড মুসলমান যারা গঙ্গায় ভাসবে, হ্যাঁ তোর বাপের কেনা জমিতে কবর দিতে দেয় না, ওর মায়ের গঙ্গাতে ভাসাতে দিবে। বোঝা যাচ্ছে না? নিজের বাপের কেনা জমিতে কবর দিতে দিবে না, ওর মায়ের গঙ্গা থেকে ভাসা হবে? অপশনই নাই, তাই কোনো সুযোগই নাই। আমি শুধু আপনাকে বলছি, কে ফুলপুরা, কে আর কিছু, কোনো কিছু দেখার ব্যাপার না। কে এখানে হাত দিয়ে নামাজ পড়ে, কে এখানে পড়ে, কে এখানে পড়ে, নিজের নিজের মৌলভী সাহেবের কাছে গিয়ে যা যেটা পছন্দ নিজের কাছে শিখে নেন, ওইটাকে কোনো বাধাও নাই, দ্বিমত নাই। কে সিপিএম করেন, কে তৃণমূল করেন, কে কংগ্রেস করেন, কে পয়সা খেয়ে বিজেপি করেন, যে যা পারবেন করেন, কমের যখন কথা হবে এক, জাতের কথা হবে এক, রসুলের কথা হবে এক, শরীয়তের কথা হবে এক। এই তৃণমূল, এই যে আমি তৃণমূল, হ্যাঁ তৃণমূল, এদিকে মিটিং হচ্ছে আর এইদিকে ওয়াকাফের ওয়াকাফ বাঁচা হচ্ছে, এই তৃণমূল, চল এদিকে এই করে আমরা ওয়াকাফ বাঁচিয়ে নিলাম। ওয়াকাফ বাঁচার মিটিং শেষ, এবার ফের তৃণমূল, মমতা ব্যানার্জি আপত্তি নাই। নো 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 নো, রাজনীতিতে যা পারবে করেন। সিপিএম, সিপিএম করা মুসলমান, কংগ্রেস করা মুসলমান, আরএসপি করা মুসলমান, যে যা করবেন করেন, রাজনীতির দিকে কোনো ব্যাপার নেই। কিন্তু আল্লাহর ওয়াস্তে যেখানে আল্লাহর কথা হবে, কোরআনের কথা হবে, রসুলের কথা হবে, সব কিছু খুলে এখানে থাকবে। চল আগে চল, বাপের খবর বাঁচিয়ে আছে, দেখছি বাপের খবরটা বাঁচিয়ে আছে। এইরকম করে আগামী দিন আগাতে হবে। আপনাকে যদি আমি বলি যে তৃণমূল ছাড়েন, কংগ্রেস ছাড়েন, এই ছাড়েন, বুড়া বয়সে আপনাকে আত্মা খারাপ শেখানো যাবে? 62 বার ভোট দিয়েছেন আপনি, আমি দিয়েছি 3 বার, তো আপনি পেকে একদম পাকা হয়ে গেছে, পাকা কুকুর। তো আপনাকে আমি পার্টি ছাড়ার কথা বলছি না, আমি বলছি যে যেখানে জাতের কথা হবে সবাই এসে দেখছে এই করে আপনাদের সকলকে, আমরা ইসলাম শরিয়াতে বিশ্বাসকারী মুসলমান, যাদের 1 মিনিট গোসল হয়ে গেছে, আগামীটা পরে করতে, আমরা ইসলাম শরিয়াতে বিশ্বাসকারী মুসলমান। এক বক্তব্যে শুনছিলাম, যখন মক্কা আঘাত করতে হাতির দল নিয়ে আসছে, মহারাজ
আমরা শরিয়াতে বিশ্বাসকারী ইসলাম ধর্মাবলম্বী মানুষ। আপনি বলেছেন আল্লাহ শেষ নবীর পরে এই পৃথিবীতে আর নবী আসবে না। তাই হে আল্লাহ, এই এলাকার মানুষকে, বাবা বুজুর্গ যারা আছে তাদেরকে এই পবিত্র ধর্মীয় জলসা থেকে আপনার কাছে দোয়া হাত উঠিয়েছি আল্লাহ, এই এলাকার বাবাজি বুজুর্গদেরকে আবাবিল পাখির মতন শক্তি দান করো আল্লাহ। হে আল্লাহ, আমরা বেঁচে আছে, শরীরে রক্ত আছে, দেহে ঈমান আছে, আপনার সম্পত্তিতে কেউ হাত দিবে এটা আমরা হতে দিব না আল্লাহ। তাই এই এলাকার বাবা বুজুর্গদেরকে আবাবিল পাখির মতন শক্তি দান করো আল্লাহ। হে আল্লাহ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইয়াং এবং তরুণ যারা আছে তাদেরকে হযরত উমরের মতো জজবা দান করো আল্লাহ। হে আল্লাহ, এই এলাকার যুবক এবং তরুণ যারা আছে তাদেরকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মতো শক্তি দান করো আল্লাহ। হে আল্লাহ, আমরাই যেন এই পৃথিবীতে বেঁচে থেকে তোমার সম্পত্তিতে যা নজর দিয়েছে, হাত দিতে চেয়েছে, হে আল্লাহ আমাদেরকে এমন শক্তি তুমি দান করো যেন আমরা নিজের দেহ দিয়ে দিয়ে, নিজের রক্ত বিলিয়ে দিয়ে তোমার সম্পত্তিকে রক্ষা করতে পারি আল্লাহ। হে আল্লাহ, আবার পুনরায় আপনার কাছে এই এলাকার বাবা বুজুর্গদের শারীরিক সুস্থতা কামনা করে হৃদয়ের নোংরা গুলোকে সরিয়ে আপনার সম্পত্তি বাঁচাতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার মানসিকতা যেন তৈরি হয়, আবাবিল পাখির মতো শক্তি দান করে এই এলাকার ইয়াং এবং তরুণ যারা আছে তাদেরকে হযরত আলী এবং হযরত উমরের মতন শক্তি দান করে আগামী দিন ওয়াকাফ বিল শুধু নয়, ইসলাম ধর্মের উপর যখনই কোন শাসকের নজর আসবে আল্লাহ সেই নজরকে চোখে চোখ রেখে কথা বলে যেন আমরা এই পৃথিবীতে, এই দেশে বাস করতে পারি আল্লাহ। হে আল্লাহ, আমরা নগণ্য, আমরা ইসলাম শরিয়াতের সমস্ত কিছু মানতে পারি না আল্লাহ। আমরা ব্যস্ততার মধ্যে নিজের স্ত্রী, ছেলে, মেয়ে, পরিবার, আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত হয়ে গেছি আল্লাহ। আল্লাহ, তুমি আমাদেরকে মজবুর করে দিয়েছো এই দুনিয়ার জগতে আল্লাহ। হে আল্লাহ, এই পবিত্র মঞ্চ থেকে শিকারতলির জামে মসজিদ উন্নতি কল্পের, জামে মসজিদের উন্নতি কল্পের এই জলসা থেকে আপনার দরবারে দোয়া করছি আল্লাহ, এই এলাকার মানুষ সুখ শান্তি সম্প্রীতি নিয়ে যেন আগামী দিন বসবাস করে আল্লাহ। এই বলে এই এলাকার মানুষের কাছে আমার শারীরিক সুস্থতা এবং আমার আব্বার যেন শরীর সুস্থ মতো কালকে অপারেশন হয়ে সুস্থ হতে পারে এই দোয়াতে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।